নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা দারুণ স্বাদের পটল ভাপা নিয়ে চলে এসেছি। পটলটাকে আমি দেখুন পুরো ভালোভাবে একদম ছুলে নিয়েছি। ছুলে এই মাথাটা আর এই মাথাটা অল্প করে একটু চিড়ে নিয়ে মাঝখান দিয়ে অল্প অল্প করে চিড়ে নিয়েছি। দেখুন, এবার এটাকে আমি কিছুক্ষণ নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি লাল করে ভেজে নেব। পটল ভাজাটা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সর্ষে আর পোস্তটা দিয়ে দেবো। আমি যে সাদা সর্ষেটা বেটে রেখেছিলাম এর মধ্যে আমি একটু হলুদ নিয়ে নিয়েছি। এইবার আমার এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে করে আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ একদম মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। বেশি নাড়বো না, কারণ সাদা সর্ষে আর কালো সর্ষে যাই হোক বেশিক্ষণ নাড়াচাড়া দিলে এটা তেতো হয়ে যায়। আর আমি এখানে সাদা সর্ষে দিয়েছি কারণ সাদা সর্ষেটা পোস্তর মতন কাজ করে এবং অম্বলটাও কম হয়, তাই আমি এখানে সাদা সর্ষেটাই ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর গ্যাসটাকে আমি একদম কমিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে এটাকে আবার খুলে নেব। আমাদের 2-3 মিনিট পর আমি এটা খুলে দিয়েছি ঢাকনাটা। দেখুন আমাদের পটল ভাপা রেডি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে আরেকটু মাখা মাখা খাবেন তাহলে আরেকটু ঝোল টানিয়ে নেবেন। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন এরকমভাবে বাড়িতে করে খাবেন গরম গরম। আশা করি বাচ্চাগুলো সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।